যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে, তখন আল্লাহ রসুল বললেন আত্তাজির আস-সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মুশাহুদা সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবী সিদ্দিক শহদাদের সাথে থাকবে। তার মানে আল্লাহ ব্যবসার কথা বলছেন জুমার দিনেও, আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবী রাসূল সিদ্দিক শহদাদের সাথে থাকবেন। তিনি আরো বললেন, দেখো আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে। ফাশুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথা বলছিলেন এভাবে, আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন এভাবে। তবে জমি চাষে জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমি চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন, এতে অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সমাজের প্রয়োজনে নামতে পারে না। জমি চাষ জায়েজ, তবে তিনি পছন্দ করেননি। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাতে ব্যবসা করে খেতে হবে, এটাই সবচেয়ে উপার্জনের পথ উত্তম। আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে, আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি ছোট থেকে ছোট, কম থেকে কম পয়সার ব্যবসা। তাহলে আপনাকে ঋণ লোন নিতে হবে না, ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী আপনি সাজবেন, ছেলে মেয়ের বইয়ের জন্য কোটি টাকা দামের শাড়ি কিনবেন, 550 টাকা দামের আইসক্রিম কিনবেন, ব্যাংকে কোটি কোটি টাকা পাই, এই ব্যবসার 5 পয়সা দাম নাই, শেষে 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার দিনে আসতে বলেছেন, সালাত শেষ হলে আবারও ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন তোমরা অর্থ সম্পদ পয়সাপাতি উপার্জন করো, এটা আল্লাহর আদেশ। বসে থেকে পয়সা উপার্জন হয় না, সবাইকেই পয়সা উপার্জনের পিছনে জোরালো প্রাণপণে চেষ্টা করতে হবে, কেননা এটা আল্লাহর আদেশ। বসে কোনোদিন খাওয়ার চেষ্টা করবেন না, ছেলেমেয়ের অর্থ সম্পদ খাওয়ার দিন চেষ্টা করবেন না, ভুল হিসাব।